দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? হঠাৎ নির্বাচন নিয়ে এমন মন্তব্য করেছেন দেশের অন্যতম রাজনৈতিক শক্তি জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কিছুদিন আগেও সামনে বছর এপ্রিলের মধ্যে নির্বাচনে মত দেয় দলটি, কিন্তু রাজনৈতিক অঙ্গনে বর্তমান প্রেক্ষাপটে দ্বিতীয় বৃহৎ এই দলটির বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্যে পরিস্থিতি যেন ঘোলাটে রূপ নিয়েছে। দলটি আসলে কি চায় বোঝা দায়। পট পরিবর্তনের পর থেকে নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ইস্যুতে সোচ্চার ছিল দলটির নেতারা। তবে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন জামায়াতের শীর্ষ দুই নেতা। এরপর তাদের নির্বাচন নিয়ে সুর পাল্টে যায়, কণ্ঠে ওঠে দ্রুত সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি। তবে এবার আবারও যেন ৩৬০ ডিগ্রি ঘুরে নির্বাচন ইস্যুতে অনেকটা ইউটার্ন নিচ্ছে দলটি, এমনই আভাস মিলেছে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে। শুক্রবার রংপুরে সমাবেশে যোগদানের উদ্দেশ্যে নীলফামারীর সৈয়দপুরে অবতরণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই নেতা বলেছেন, এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে? এর জন্য আগে অবশ্যই নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সবার অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। জামায়াতের আমির বলেন, জামায়াত ইসলামী সবসময় সহিংসতার বিরুদ্ধে। আমরা সবসময় মব পলিটিক্সের ঘোর বিরোধী, এটা ১৯৭২ সাল থেকে আমরা বলে আসছি। নির্বাচন নিয়ে জামায়াত আমিরের এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনেও নানা কৌতূহল জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে অঘোষিত প্রস্তুতি। তবে দলকে শক্তিশালী করে নির্বাচনের জন্য প্রস্তুত করতে বিভিন্ন সময় নির্বাচনী মাঠ নিয়ে নানা বেফাঁস মন্তব্য করে বসছেন রাজনৈতিক সব শীর্ষ নেতারা। কেননা দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার শাসনামলে সুষ্ঠু নির্বাচন না হওয়ায় জনমনে নির্বাচন ঘিরে একরাশ হতাশা জমে রয়েছে। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঠিক সময়, পিআর পদ্ধতি, নির্বাচন সহ নানা বিতর্কের মাঝে জামায়াত আমিরের এমন মন্তব্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।